আজ রানীগঞ্জের মহাবীর কলিয়ারি এলাকায় কল্যাণ রায় 13ই নভেম্বর 1989 সালে মহাবীর কলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনায় যে 6 জন প্রাণ হারিয়েছিল তারই স্মৃতিতে এক দিবসী মহিলা ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব, কাউন্সিলর পলক বোস, আসানসোল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য। এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 6টি দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্ট দেখার জন্য মহিলা দর্শকদের ভিড় ছিল চোখে দেখার মতো। চূড়ান্ত পর্যায়ের খেলাতে যে দুটি দল পৌঁছেছিল তার মধ্যে হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা ও তার মুখোমুখি হয় ইউনাইটেড ক্লাব হুগলি। মহাবীর কলিয়ারির এই মাঠে চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি 12,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি এবং রানার আপ দলকে 8,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি প্রদান করা হয়। এই খেলাটি পরিচালনা করা হয় রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের দ্বারা। এই বিষয়ে নিখিল ভারত যুব ফেডারেশন রাজ্য সম্পাদক তাপসীমা সংবাদ মাধ্যমে কি বলল শুনে নেব। আমাদের কয়লা খনি শিল্পের এক মহান নেতা কল্যাণ রায়ের স্মৃতি এবং বিশেষ করে 1989 সালের 13ই নভেম্বর মহাবীর কলিয়ারিতে যে বড় খনি দুর্ঘটনা ঘটেছিল, 6 জন সহ অনেকেই 6 জন তলিয়ে গেছিলেন জলের তলায় এবং অনেকেই আহত হয়েছিলেন। সেই স্মৃতিকে মাথায় রেখে আমাদের এই ভলিবল টুর্নামেন্ট প্রতি বছর নিয়ম করে হয়, কিন্তু এবছর হচ্ছে মহিলা ভলিবল টুর্নামেন্ট। 4টি দল এখানে অংশগ্রহণ করেছে এবং সবথেকে বিশেষ আকর্ষণ হলো যে এবার যে 4টে দল অংশগ্রহণ করেছে এই মহিলা টুর্নামেন্টে, ভলিবল টুর্নামেন্টে, সেখানে অনেকেই এবারে আমাদের জাতীয় এবং বেঙ্গল খেলার অনেকেই এখানে খেলোয়াড়রা আছে। এটা সবথেকে বিশেষ আকর্ষণ। চ্যাম্পিয়ন দল হুগলি ইউনাইটেড ক্লাবের ক্যাপ্টেন সংবাদ মাধ্যমে কি বললেন শুনে নেব। আমরা ফার্স্ট টাইম এখানে আসছি। আমরা আসছি সেই ভদ্রেশ্বর থেকে, ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব। আমাদের খুবই ভালো লেগেছে, খুবই ভালো পরিবেশ। এত ছোট ছোট ভাইদের দেখছি, ছোট ছোট বোনদের দেখছি, আর আমি চাইবো পরবর্তীকালে ওরা যেন খেলতে ইন্সপিরেশন পায় আমাদের থেকে। খুবই ভালো লাগলো এসে। থ্যাংক ইউ সো মাচ। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। খবর বাংলা।